করা যাবে না। আল্লাহ ছাড়া কোনো হুকুম মানা যাবে না। আল্লাহ ছাড়া কোনো কথা শোনা যাবে না। আল্লাহ ছাড়া কোনো কথা মানা যাবে না। আল্লাহর বিরুদ্ধে অন্য কোনো মানবরচিত আইন বিধান মানা যাবে না, ঠিক কিনা? সর্ব অবস্থা সর্বক্ষণে যার আইন মানব, যার বিধান মানব, তিনিকে চিল্লাবেন, তিনিকে। সুতরাং এই বাংলার জমিনে আর কোনো মানবরচিত আইন বিধান চলে যাওয়া হবে না, ঠিক কিনা? আগামীতে এই বাংলার জমিনে আইন বিধান চলবে যার, তিনিকে চিল্লাবেন, তিনিকে আল্লাহ। সুতরাং আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা? এই বাংলার জমিনে আর কোনো চাঁদাবাজ, আজ কোনো পুলিশ হয়ে থেকে নাস্তিকতার ঠাই হবে, ঠিক কিনা? নাস্তিকতার নিপাজাত ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতার নিপাজাত ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণে একই আওয়াজ। পদান্তরে সার হবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। যার কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ইসলাম দিন ইসলাম। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা দিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান, ঠিক না? ঠিক। যার কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ফিলিস্তান ফিলিস্তান। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষে নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে, ঠিক কিনা? ঠিক। যার কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ফিলিস্তান ফিলিস্তান। চিল্লাই চিল্লাই বলুন মারহাবা। মারহাবা। এই বাংলার জমিনে আর কোনো চাঁদাবাজ, পুলিশ সরাতে নাস্তিক নাসারিদের ঠাই হবে না, ইনশাআল্লাহ। তাহলে কোনো মুসলমান আল্লাহর হুকুমের বিরুদ্ধে অন্য কোনো মানবরচিত আইন বিধান মানতে পারবে না। এমনকি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবনে কেবলমাত্র আল্লাহর বিধান মান্য করতে হবে। অর্থাৎ বাবা মায়ের কথা মানা যাবে না, পিতার